ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে রামনবমী কি, রামনবমী কেন পালন করা হয় এবং ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেমন ভগবান শ্রীরামের জন্মদিন কবে, এছাড়াও রামনবমীতে কেন শ্রী শ্রী হনুমানের পুজো করা হয়, রাম শব্দের অর্থ কী, এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব রামনবমী। আমরা অনেকে রামনবমীর দিন শোভাযাত্রাতে অংশগ্রহণ করি, তবে অনেকেই জানি না কেন আমরা রামনবমী পালন করি। আজকে আমরা সেই রামনবমী বিষয়ে জেনে নেব। রামনবমী সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে শ্রী রামচন্দ্র কে ছিলেন। রামচন্দ্র ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার। অত্যাচারী রাক্ষস রাজা রাবণকে বধ করে ত্রিভুবনে ধর্মের প্রতিষ্ঠার জন্য তিনি ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন। এখন আমরা জানব রামায়ণে বর্ণিত রামনবমীর ঘটনা। অযোধ্যার নরপতি বা রাজা দশরথের পুত্র সন্তান না হওয়ায় খুব মনকষ্টে জীবনযাপন করতেন তিনি। তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে সস্ত্রীক রাজা দশরথ শিব দুর্গা মন্ত্র জপে ব্রতী হন। কঠোর তপস্যায় তুষ্ট হন দেবাদিদেব ও দেখা দেন রাজাকে। মহাদেবের নির্দেশেই সস্ত্রীক রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করার সংকল্প গ্রহণ করেন। কিন্তু যজ্ঞ কর্মে পুরোহিত কে হবেন? মহারাজ দশরথ অনেক চেষ্টা করে হিমালয় থেকে আমন্ত্রণ জানিয়ে রাজ্যে নিয়ে আসলেন মহামুনি ঋষ্যশৃঙ্গকে। মহামুনি ঋষ্যশৃঙ্গ শুরু করলেন সেই মহাযজ্ঞ। যজমান সস্ত্রীক মহারাজ দশরথ সেই যজ্ঞের চরু ভক্ষণ করে মহারানী কৌশল্যা গর্ভবতী হলেন। এরপর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের উদয়নকালে শুভ যোগে শুভ লগ্নে ভগবান নারায়ণ পরম পুরুষ শ্রী রামচন্দ্র রূপে মহারানী কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। রাজ্যে মহা উৎসব হল। দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। সেই মহাপুণ্যময় তিথিকে স্মরণ করেই পালিত হয় শ্রীরাম নবমী। যে পুণ্যাত্মা এই শুভ তিথিতে উপবাসী থেকে রামনবমী ব্রত পালন করেন তার গোলকধাম প্রাপ্ত হয়। এই তিথিতে পিতৃপুরুষের তর্পণ ও দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত সমর্পণ করা কর্তব্য। এখন আমরা রামায়ণ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেব। প্রথম প্রশ্ন ছিল ভগবান শ্রীরামের জন্মদিন কবে? সনাতন হিন্দু শাস্ত্রে জন্মদিনের চেয়ে জন্মতিথির গুরুত্ব বেশি। তাই বছরের যেই দিন তিথির সাথে মিলে যায় সেই দিন রামনবমী পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামের জন্ম হয়। এবার আমরা জানব রামনবমীতে কেন শ্রী শ্রী হনুমানের পুজো করা হয়। উত্তর হলো, হনুমান হলেন শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। তাই হনুমানের পূজার মাধ্যমে আমরা রামচন্দ্রকে স্মরণ করি। হনুমান হচ্ছেন শিবের অংশ। হনুমান চল্লিশাতে আছে শঙ্কর সুবন কেশরী নন্দনা। আমরা জানি হরি ও হর একে অপরের ভক্ত। তাই হনুমানকে পূজা করলে শ্রীরাম খুব খুশি হন। তাই আমরা রামনবমীতে হনুমানের পুজো করি। এইবার আমরা শেষ প্রশ্ন ছিল
আমাদের রাম শব্দের অর্থ কী? এর উত্তরে বলা হয়েছে রাম শব্দের অর্থ অনেক মহান। রাম শব্দের উচ্চারণে শান্তি পাওয়া যায়। দস্যু রত্নাকর নারদ মুনির উপদেশে রাম নাম জপ শুরু করেন। এতই পাপী ছিল যে সে রাম রাম উচ্চারণ করতে না পেরে মরা মরা উচ্চারণ করত। পরবর্তীতে সে ঋষি বাল্মীকি নামে পরিচিত হন। তিনি রামায়ণ রচনা করেন। রাম শব্দের অর্থ হল রমন্তে সর্বভূতেষু স্থাবরেষু চরেষু চ অন্তরাত্মা স্বরূপেণ ইয়ঃ চ রাম ইতি কথ্যতে। অর্থাৎ যিনি সব জীবে বিরাজমান তিনি হলেন রাম। জয় শ্রীরাম। আশা করি আপনারা সব প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে পেয়েছেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সবাই সুষ্ঠুভাবে শান্তিভাবে রামনবমী পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় অযোধ্যা।